পিচ উঠে যাচ্ছে সাথে সাথে, এই দেখেন এই উঠে যাচ্ছে। রাস্তার যে পিচ যেখানে আগে দিয়েছেন সেটা হাতের ঘষা পায়ের ঘষা দিলেই উঠে যাচ্ছে, কি বলবেন? একটুকু কাজটা তো যথাযথ হচ্ছে না। আপনি ঘটনাস্থলে রয়েছেন, তো আপনার দায়িত্ব এটা দেখার, তো কি করছেন আপনি? একটা শব্দও বলবো না। একটু কথা বলেন না, সেটাও বলবো। তাহলে আমরা কি বলবো কাজটায় অনিয়ম দুর্নীতি হচ্ছে? একটা শব্দও বলবো না। একদম নয় কারেন না। আহা কি নিষ্পাপ চেহারা দেখছেন, দেখে মনে হচ্ছে বাজা মাছটা উল্টে গেতে জানে না। গাইজ আমার মতে তাকে ম্যাজিক টুথ পাউডার দিয়ে ব্রাশ করানো হোক, তাহলে হয়তো মুখে দিয়ে আসল কথা বেরিয়ে আসবে, কি বলেন? হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলের নিয়মিত আয়োজন অস্থির বাঙালি সিরিজের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। পূর্বের পর্বের মতো ইচ্ছামতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। তো গাইস, এটা আমার বউ। আমি আজকে 3 বছর ধরে বিয়া করছি, কোনো ছেলের সন্তান হয় না। তো আজকে আমার এই বউডারে আপনার ঘরের কাছে আমি গিরবি রাখবার নিয়ে চাইবেন নইছি, মানে 1 বছরের জন্য। একটা সন্তান হইলেই আমারে ফেরত দিয়া দিবেন। যারা যারা নিবেন আমারে আজকে কমেন্টে লিখবেন না, তুমি কি কও? হ্যাঁ, কমেন্টে লিখবেন কেন? যাবা তো হাসাই। আর দেরি করা যাবে না, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। সিঙ্গেল ভাইয়েরা কোথায়, এই সুযোগ মিস করেন না। এরকম সুযোগ বারবার আসবে না কিন্তু। চল 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 চল, এই গাড়ি স্টার্ট কর। বিশ্বাস করেন গাইজ, এটা দেখার পর আমি রীতিমতো শিহরিত। এখন আমাদের দেশে যারা কৃষি জমিতে কাজ করে গেত তাদের কি হবে? হয় একদম ঠিক আছে। এতদিন ওরা আমাদের ফ্রিতে মেকআপ করিয়েছে, আজকে আমরা ওদের ফ্রিতে মেকআপ করিয়ে দিলাম হিসাব বরাবর। তেমন কিছু না, বান্ধবীকে শুধু বলেছিলাম একটা গান শোনাতে, তারপর লে বান্ধবী। এবার কি উদ্ভট কথাবার্তা। আর গাইজ এই গান শোনার পর লে আমি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাইজ আমার মনে হয় বর্তমানে মেয়েদের অনলাইনের থেকে অফলাইনে ফলোয়ার বেশি। কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন। দেখে আমি শিউরিত। গাইজ আমারও তো এতদিন দেখে এসেছি কাপড় চোপড় এটা সেটার ফ্যাশন শো হয়, কিন্তু বিশ্বাস করেন ভাই এরকম ফ্যাশন শো এর আগে আমি কখনো দেখিনি। একেই হয়তো বলে নারীর উন্নয়ন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে কি বলবো, যাই হোক। মানে ভাই আমার বন্ধু তার আম্মুকে ভুল করে একটা ছবি পাঠিয়ে দিয়েছিল, তারপর যা হলো পুরা ইতিহাস। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার হতো। আহা বোন আমার উপরে উপরে সৌদি আরব আর ভিতর দিয়ে আমেরিকা। আসলে গাইস বোরকা পরে টিকটক করা আর বিসমিল্লাহ বলে নেশা করা একই কথা, তাই না? ঠিক বলেছো। চলেন এবার আমাদের শৈশবকালের অসাধারণ একটা খেলা দেখে আসি। গাইস ছোটবেলায় কারা কারা এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন কমেন্টে জানাতে পারেন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আগ্রাই কি চিনি না। কি এইগুলো দেখে আফসোস হচ্ছে? হিংসে হয়? হিংসে হলে চুলদারি পাকার অপেক্ষা করতে থাকুন আর টাকা ইনকাম করতে থাকুন। ভবিষ্যতে এই দিন আপনারও আসতে পারে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আমরা হিজাবি লেডি, আমরা হিজাব করি,
তোর এই ডিভাইস করতে কে কি বুঝলেন, আপুরা একেবারে কনফার্ম জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই, কারণ তারা হিজাবি লেডি। आप भी है सब कुछ मेरी जिंदगी হায় হায়। গাইস জীবনে কিচ্ছু চাই না, শুধু এমন একটা বউ চাই। আর গাইস কারা কারা এরকম একটা বউ ডিজার্ভ করেন, লজ্জা না পেয়ে কমেন্টে হাত তুলতে পারেন। ও প্রিয় তামিম ভাই, দেশের জন্য তোমায় আবার জাতীয় দলে চাই। তামিম ভাই, দেশটাকে ভালোবাসো, দেশের জন্য খেলতে আসো, রাগ বিমান ভুলে গিয়ে এটা তো চাওয়া। সত্যি গাইস গানটা শুনে প্রচুর ইমোশনাল হয়ে গেলাম। তামিম ভাই আপনি আর রাগ করে দেখেন না, অভিমান ভুলে গিয়ে আবার দেশের জন্য খেলা শুরু করেন। ফাম দিস না দেখছেন গাইজ অবস্থাটা, এই বয়সে আইসাও চাচার শরীরে কত কারেন্ট, তাহলে বুঝেন একবার জোয়ান কালে কিরকম ছিল। আসলে গাইজ মানুষের বয়স এমনিতে বাড়লে কি হবে, মনের বয়স কখনো বাড়ে না। গাইজ এই গান শোনার পর আমি আসল গানই ভুলে গিয়েছি। আজকে আমার সব ধারণা ভেঙে গেল। এতদিন আমি শুধু শুধু নিজের কণ্ঠকে খারাপ ভাবতাম। তুমি আলতো করে একটু চলে এসো না, ফুলের বদলে যাবে হারিয়ে গাইজ আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।